দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আমরা একেবারে উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের উত্তর মালাকান ঘুমতে, যেখানে সাধারণ মানুষের দাবি দীর্ঘদিন থেকে তারা এই রাস্তাতে যাতায়াতের পথ কিন্তু বিহাল অবস্থা। অর্থাৎ এই যে জায়গা রয়েছে সেখান থেকে বলা যেতে পারে এই বৃষ্টির সময় কোমর সমান কোথাও হাঁটু সমান জল থাকে। এখানকার যারা রয়েছে প্রতিবেশী যে দাদা, তার সঙ্গে আমি কথা বলবো। দাদা, এই যে কতদিন থেকে এই বেহাল অবস্থায় আমরা এই দীর্ঘ এই 15-20 বছর আমরা এই ভোগ করছি, এই জলের ভিতরে বসবাস করি। প্রতি বছরের নাই আমরা মেম্বার প্রধানকে আবেদন করি যে আমাদের রাস্তা করে দাও, আমাদের চলাচলের বিশাল অসুবিধে, এখন আমাদের রাস্তা করে দেয়। শুকনোর সময় বলে হ্যাঁ হবে, এবার আমরা চাইছি যে যাতে আমাদের রাস্তাটা হয়, আমরা সুস্থ হবে। নাম কি রয়েছে? আমার নাম সিরাজুল গাজী। দেখো একেবারে কিন্তু এই যে দাদার থেকে জানলাম, তিনি কিন্তু বললেন আরো রয়েছে যারা এই এলাকায় যারা প্রতিবেশী যারা দিদি রয়েছে। দিদি, এই যে আপনাদের দীর্ঘদিনের যে দাবি বলবেন, এই যে আমাদের বাচ্চারা স্কুলে পাঠশালা যেতে পারে না। আমার তো দুটো বাচ্চা, একটা ঘাড়ে করে নিতে হয়, একটা বুকে করে নিতে হয়, ওর বাবুজি নিয়ে যায়। এবার কখনো পড়ে যায়, কখনো স্কুলে যায়, দিনে দুবার করে পড়ে ভিজে বাড়িতে আসে। এবার আজকে দোলনাতে করে একজন রুগীকে নিয়ে যাওয়া হলো, উনি হার্টের রুগী, ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল হসপিটালে, নিয়ে গেছে, ওখানে নিয়ে ওনারা বাইরে ট্রান্সফার করে দিয়েছে। আপনার নাম কি রয়েছে? আমার নাম করিনা বিবি। দেখো একেবারে কিন্তু এই এলাকার মানুষ কিন্তু ফুটছে, তারা কিন্তু বলছে যারা এই যে জায়গা এবং অর্থাৎ এই যে পূর্ব এবং যে জায়গাটা রয়েছে এবং গোবিন্দকাটি গ্রাম পঞ্চায়েতের যে দীর্ঘদিনের এবং সাধারণ মানুষের 10 থেকে 20 বছর ধরে কিন্তু বেহাল অবস্থায় পরিণত রয়েছে। এইখান থেকে রুগী থেকে শুরু করে শিশু এবং যে পড়াশুনো যে ছাত্র থেকে শুরু করে তারা কিন্তু সমস্যার সম্মুখীন হয়। হিঙ্গলগঞ্জ থেকে সুকান্ত দাসের রিপোর্ট, বিগ নিউজ 24/7 হিঙ্গলগঞ্জ। হিঙ্গলগঞ্জে বেহাল রাস্তার ছবি চমকে দিল অসুস্থদের হাসপাতাল পৌঁছাতে কাঠের দোলনায় ভরসা গ্রামবাসীর। 2025 সালে দাঁড়িয়ে যখন গোটা দেশ প্রযুক্তি আর পরিকাঠামো উন্নয়নের ঢাক পেটাচ্ছে, ঠিক তখনই উত্তর 24 পরগনার হিঙ্গলগঞ্জ ব্লকের গোবিন্দকাটির 109 নম্বর বুথে এলাকায় যেন সময় থমকে আছে। আজও কাঁচা রাস্তা, কোথাও হাঁটু সমান জল, কোথাও বা কাদা আর গভীর গর্ত। আধুনিক অ্যাম্বুলেন্স তো দূরের কথা, মোটর চালিত যানবাহনই চলাচল করতে পারে না এই রাস্তায়। ফলে অসুস্থদের হাসপাতালে পৌঁছানোর একমাত্র ভরসা হয়ে উঠেছে কাঠের দোলনা। এদিন দেখা গেল এক বৃদ্ধ অসুস্থ মহিলাকে কাঠের দোলনায় শুইয়ে জল কাদা রাস্তা পেরিয়ে হাসপাতালে নিয়ে যাচ্ছেন কয়েকজন যুবক। এই চিত্র যেন এক পাশে ডিজিটাল ইন্ডিয়ার উজ্জ্বল বিজ্ঞাপন, আর অন্য পাশে বাস্তব ভারত, যেখানে নাগরিকের জীবনের মূল্য আজও অবহেলায় ঢাকা। স্থানীয়দের ক্ষোভ, বহু বছর ধরে আবেদন জানালেও কোনো কাজ হয়নি। এই রাস্তায় আজও কোনোদিন পিচ পড়েনি, বললেন এলাকার এক প্রবীণ বাসিন্দা। বর্ষার সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে, জীবন যেন প্রতিনিয়ত দুঃসাহসিক অভিযানে পরিণত হয়। 2025 সালে দাঁড়িয়ে যদি রোগীকে দোলনায় টানতে হয়, তবে উন্নয়নের গল্প আমাদের কোনো লাভ দেয় না, আক্ষেপ এক যুবকের। গ্রামবাসীদের একটাই দাবি, শুধু নির্বাচনের সময় প্রতিশ্রুতি নয়, এখন চাই স্থায়ী ও কার্যকর পদক্ষেপ। কারণ এই অবস্থা শুধু অমানবিক নয়, একেবারে অগ্রহণযোগ্য। তাদেরও সমস্যা হয়, মায়েরা এখান থেকে আইসিডিএস স্কুলেও যেতে পারে না, এটা হচ্ছে সোজা ডাইরেক্ট চলে গেছে আইসিডিএস স্কুলে, কিন্তু সেইখানে মায়েরাও যেতে পারে না, বাচ্চারাও যেতে পারে না আইসিডিএস স্কুলে। আমরা কলের জল নিতে যাই, ওই স্নানের সময় একটু যাই, গিয়ে কলের জলটা নিয়ে আসি। বাচ্চারা খুব সমস্যা ওদের স্কুলে যাওয়া। কতদিন থেকে এরকম বিহাল অবস্থা রয়েছে? এই 15-20 বছর। আপনারা কি চাইছেন? আমরা এখন চাই আমাদের এই রাস্তাটা হোক। কোথায় এই রাস্তাটা? এটা হচ্ছে উত্তর মালাকানা ঘুমটি, মিহিদাপাড়া, গোবিন্দকাটি পঞ্চায়েত। আপনার নাম কি রয়েছে? রুমা বিবি। থ্যাংক ইউ। বিশেষ আতঙ্ক এইটাই যে আমাদের রাতে ভিত্তি যদি কেউ অসুস্থ হয়ে যায়, তাদের ঘরে ঘুরে মরা থাকবে। আজকে কিছুক্ষণ আগে একজন হাড়ের রুগী, মানে সে খুব অসুস্থ হয়েছিল, তাকে দোলনায় করে নিয়ে হসপিটালে ভর্তি করেছি। এই দোলনায় করে বের করতে হয়, এইরকম একটা গর্ভবতী মায়েদেরও অবস্থা, বাচ্চা কাচ্চা,
এদের বাড়ি বের করে কিছু মানে বছর পাঁচেক আগে এই রাস্তার সংস্কারের জন্য কিছু পাইলিং বাস পড়েছিল, মানে 5টা 6টা পুকুর পাইলিং করতে হবে, একটা পুকুর পাইলিং প্লাস মালগুলো ফেরত গিয়েছে, কি জন্য তো বলতে পারবো। আপনারা কি চাইছেন? আমরা চাই আমাদের রাস্তাটাই হোক। ব্লক প্রশাসনে জানিয়েছিলেন? হ্যাঁ, আমরা পঞ্চায়েতকে জানাইছি, মেম্বার প্রধান সবাই জানে। মেম্বার প্রধান এমএলএ সাহেবকে এখান থেকে পাস করেছিল, সেখানে ফুলির মালা দিয়ে এই রাস্তা দিয়ে নিয়ে গেছি, শুকনোর সময় রাস্তা দিয়ে নিয়ে গিয়েছি। আপনার নাম কি রয়েছে? হ্যাঁ, আপনার নাম কি রয়েছে? আমার নাম সিরাজুল গাজী, উত্তর মালাকান ঘুমটি, গোবিন্দকাটি অঞ্চল। থ্যাংক ইউ।